আশেপাশে দেখ ফার্মেসি থেকে প্রেসার ইয়ে করার মেশিন পাওয়া যায়। না আসলে তো ভাই আচ্ছা ফোন আছে এই যে অর্ডার চলে আসছে হ্যাঁ তার কাছে একটা ফোন আছে আইইউবিএটি প্রিন্ট করতেছে ওরা। আচ্ছা ভাই আমার একটা আইইউবিএটি স্টুডেন্ট আছে ওর কাছে ফোন আছে একটা। কার ফোন? ওই যে লোকটার। আপনার কাছে রাখেন, আপনি একজনের কাছে রাখেন। আপনি তো আমাকে দিতে চাইলেন, বললাম আপনার কাছে রাখেন। আপনি তখন দিতে হবে তো ভাই গায়ে যাতে হাত সমস্যা নাই, পেয়ে যাবেন। ঠান্ডা মাথায় কোনো প্রকার ফাইল যাতে ডিরেক্ট না করে এটা একটু খেয়ালের দিকে রাখেন। ওই মাঝখানে ফাইলের নাম্বার প্রবলেম হচ্ছে ডাক্তার নিয়ে আসতে ডাক্তার নিয়ে আসতে বডি ইনফেকশন এটা আপনি বলুন। কি একটা অবস্থা মানুষের মনের ভিতরে। আপনারাও তো সবকিছু জানেন, আপনারা বলেন না কেন? এগুলো জানেন না আপনারা? ও 3 সপ্তাহ যাবত। এই যে ভাই গায়ে হাত দিন। ভাই আমরা কিছু বলবো না, আপনাদের এই কোন লোককে মাল বাড়ি ফেলেছে। না না, গায়ে হাত দেওয়া যাবে না ভাই, মারতে নিষেধ করেন। না না, এটা ঠিক না। মাল বাড়ি ফেলেছে। আচ্ছা আর্মি আসতেছে। আপনার সিগনেচার আছে এখানে? কার কার সিগনেচার? মানে এটা কি একজনের নামে? ওই ওদেরকে বলেন যে ওই অর্ডার, ভাই ওদেরকে এদিকে আনেন, বলেন যে অর্ডার চলে আসছে। তাকে চাকরিচ্যুত করা হয় নাকি? এই অর্ডারটাই করেন। আর হচ্ছে ওদেরকে ডাকেন। আর কে আছে? ওর নামটা দিয়ে দেন। এই মাইরেন না ভাই, শুনেন, ডাক দেন, এদেরকে ডাক দেন। এই ভাই গায়ে হাত দিয়েন না। ওর চাকরিচ্যুত অর্ডার আসছে, আরেকটা কে বাকি আছে ওটা দিয়ে দেন। কোন ছেলেটা গায়ে হাত দিচ্ছে জানো? ও তো আর এই পাসপোর্ট অফিসে আর কোনো মানে সংযুক্তি নাই, তাই না? ভাই হাত দিতে না করেন, তাকে এখানে নিয়ে আসেন। না স্বীকার করলে তার নাম দিয়ে দিচ্ছে তো, চাকরিচ্যুত হয়ে গেছে তো ভাই, চাকরিচ্যুত করা হয়েছে তো। নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন ভাই। এই ভাই এই ওনার গায়ে হাত তুলেন না ভাই। শুনেন, ওনার চাকরিচ্যুত করা হয়েছে, এর চাকরিচ্যুত করা হয়েছে। আচ্ছা ঠিক আছে আপনারা আমি সত্যি কথা বলেন আপনার সাথে রেকর্ড পাইছে তো, আপনার রেকর্ড পাইছে তো। এটা কেউ দুনিয়ার গোলা পাই নাই বা বুঝতে হবে এটা একটা যারা আছে সবাই সিনিয়র গোলা পাই বুঝতে হবে তো দুনিয়ার কেউ গোলা পাই আমরা চিনি না। আচ্ছা আমরা তো আমি আউটসোর্সিং এ চাকরি করে না, মাঝে মাঝে এখান থেকে কিছু টাকা পয়সা আসে না। হ্যাঁ না এটাও আউটসোর্সিং, এই ওনার রিজন লেটার কি দিছে ভাই? ওনার রিজন লেটার স্বীকারোক্তি দেয় না এখনো। কে উনি? আমার কাছে আছে রেকর্ড আছে। ওনারটা হয়ে গেছে ভাই। এখান থেকে দূরে রাখেন বেশি। না না আমি দেই নাই। আমার তো আমি দেই নাই। ধরেন যে আমি কিছু বলছি। এখন তো আমি আমার আপনার ভাই। হ্যাঁ এখন ভাই হিসেবে তো আমি আপনার কাছে হেল্প চাই কিন্তু ঘুষ করে আমি চাই। আচ্ছা কি হেল্প চান বলেন? আমার লাইফে আমি যদি
আমার নাম নালিশ করে কি আমার নাম নালিশ করে তোমার কাছে জীবনে কোনোদিন এই ধরনের কোনো রাস্তায় যাবো না কারণ এই কথাটা বইলা ছাত্রলীগের পোলাপান ঢুকছিল এরপরে মানুষের কোবাইছে ভাই 5 তারিখ আকবরপুর গুলি করছিল আজিম না শুনেন ভাই, এই ভাই শুনেন, একটা মানুষের জীবন যাপন করতে কত টাকা লাগে বলেন? আপনারা এক 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 কাউন্টার থেকে আরেক কাউন্টারে নিতে এত টাকা নেন। আমি কোনো ঘুষখোরকে রাজপথে রাখি না ফোনটা আমি একটু দিয়ে দেন যে নিয়ে যাবেন আমি কোনো ঘুষখোরকে আমার রাজপথে রাখি না প্রথমত আমার রাজপথে থাকবে না সেটা যদি আমার বাপ হয় আমি তাহলে আপনার আপনার পজিশনটা কি এখানে? এখানে আপনার পজিশনটা কি? হ্যালো ভাই, আপনার পজিশনটা কি? হ্যাঁ, আপনি কোন পজিশনে আছেন? হ্যাঁ, পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী। আর ওই যে ওই যে আরেকজন যে আছে আপনার সাথে যারা ধরছে জুনিয়র আপনার জুনিয়র। আচ্ছা, তারটা তো প্রমাণ পাওয়া গেছে এবং সে স্বীকারোক্তি দিছে এবং তারটার প্রমাণও পাইছে, রেকর্ডও পেয়েছে। আপনার তো উনি আপনার জুনিয়র হিসাবে আপনার কাছে যে টাকাটা সেটা কত ভাগ আসে, মানে কতটুকু আসে? এটা বলেন না না, সিনিয়ররা জানে কিন্তু আপনারা কতটুকু জানেন? নিচের থেকে উপরে যে সিনিয়ররা জানে ওই সিনিয়রদের নাম আমি জানতে চাচ্ছি মানে আপনার কাছে কত আসে সেটা বলেন, কত ভাগ? এটা ভাগটা হয় কিভাবে? আচ্ছা সিনিয়ররা কি ভাগ করে দেয়? আচ্ছা, নাম বলতে হবে না, সিনিয়ররা কি ভাগ করে দেয়? মানে এটা কি হারে করে? এটা তো আমরা জানতাম না কোনোদিনও। আপনাদের পকেট, আচ্ছা এটা কেমন কথা? আপনার তো পান, এটা আবার কেমন কথা? টাকাটা ভাগ করে সিনিয়র কিন্তু আপনি পান না। একজন পার্সন থেকে কত টাকা পান না না, কিভাবে মানে এটা কত পার্সেন্ট আসে আপনার পকেটে? কত পার্সেন্ট আসে? হ্যাঁ, সেইটাই বলতেছি। ওইটা কি আপনার ডাইরেক্ট পান না সিনিয়র পর্যন্ত যায়? আপনাদের পর্যন্ত যায়। এরকম মাসে কত টাকা আসে ধরেন? খুশি হয়ে কত টাকা আসে? খুশি হয়ে লাখ 2 লাখ আসে তো আনুমানিক কত আসে এটা বলেন, সমস্যা নাই তো। বলে আপনি তো খুশি হয়ে দিচ্ছে, কিন্তু এটা কত? সমস্যা নাই খুশি তো না রে ভাই, না না, ওনার কথা ঠিক আছে, খুশি হয়ে দিচ্ছে, আপনি কাজ করে দিচ্ছে, কিন্তু কত টাকা আসে? না, আনুমানিক কত আসে? 2-4-5 লাখ। 2-4-5 লাখ আচ্ছা, 2-4-5 লাখ টাকা। আপনার বেতন কত? বেতন কত আপনার? 29,000। আচ্ছা, একটা মানুষের 29,000 টাকা বেতন থাকলে তার ড্রাইভার কিছু লাগে বলেন? মানুষ না খেয়ে মরে। আর আপনারা 4-5 লাখ টাকা মাসে আপনাদের এমনি আউট ইনকাম করতে হয়, আউট ইনকাম করতে হয়। আপনার দেশের বাড়ি কোথায় ভাই? রাজবাড়ি। তাহলে আপনি যে এই যে আপনার বিবেক কি বলে বলেন তো? এই যে মানুষগুলোর থেকে যে আপনি খুশি হয়েই টাকা নিছেন, তারা কি আপনারে অন্তর থেকে দিছে? আপনার কাছে এটা মনে হয়? বলেন তো, মনে হয় এটা? মনে হয়? আচ্ছা ভাই, মনে হয় আপনার কাছে? বলেন, এই যে এটা কি আপনার মনে হয় যে খুশি হয়ে দিছে? আপনার ভিতর থেকে, আপনার ভাই আপনার অন্তর থেকে বলেন, আপনার ভিতর থেকে বলেন, এটা কি এরকম মনে হয়? ভাই কথা বলেন ভাই, এটা কি আপনার মনে হয়? হ্যাঁ, এটা কি দোয়া? এটা কি দোয়া না বরদোয়া সেটা বলেন? এটা কি দোয়া না বরদোয়া? মানুষের বরদোয়া না? তাহলে আপনার কাছ থেকে শুনেন, আপনার কাছ থেকে, আপনি তো চান আপনার কাছ থেকে সবাই শিখুক। আজকে আপনার একটা শিক্ষা হইলে সবাই শিক্ষা হবে না? কথা বুঝেন না? এটা আপনি সহযোগিতা করেন। হয়ে গেছে, ওনার নাম দিয়ে দেন। নাম দিয়ে দেন, এর নাম নিয়ে আসেন, এর নামটা দিয়ে দেন। ঠিক আছে, শোনেন, এর ওইখানে আসুন, চলে আসবে। চাকরি তো লেটার, এর লেটার তুলে আসছে। এখানে আসেন, ওনার হাতে ধরাই দেখ, আমরা এটা ডকুমেন্টসটা নেই। কই, উনি গেল কোথায়? ভাই, ওনাকে কোথায় পাঠাইলেন আপনারা? উনি কোথায়? আচ্ছা, অফিসার কোথায় গেল? অফিসার না না, ওনাকে পাঠায় না, ওনার হাত দিয়ে এটা দেওয়া, এটা ডকুমেন্ট থাকুক। ভাই
অফিসারের হাত দিয়ে এটা ওরে দেওয়ান, এটা ডকুমেন্টস থাকুক, ওই যে আপনার ইয়েটা ওর চাকরিচ্যুত লেটারটা, হ্যাঁ এই লেটারটা ওর হাতে দিয়ে কো, এটা সবাই সামনে দিবে, এটা দেওয়ার পরে ও বের হয়ে যাবে। এখন শোনেন ওরে এখনই বের করে দিব পাসপোর্ট অফিস থেকে, এটা নিয়ে আমরা সবাই উপর থেকে নিচে ওরে নিয়ে নামবো, থানা পর্যন্ত নিয়ে যাবো, থানা পর্যন্ত নিয়ে যাবো। না এটা এই পাসপোর্ট অফিসে সবাই দেখবে, আপনি ওর নিয়ে আসেন না, অফিসার কাছে আচ্ছা ওনার আপনাদের আমি আচ্ছা একটু দোকানে চাবি দিন, ওনার হেলমেটটা নিয়ে ওনাকে না ওনার না দালাল দোকানদার জাস্ট একজন যাবে সাথে। আমি যাচ্ছি, আগে ওনাকে নিয়ে যাও না। আমিও যাচ্ছি। কে কে আসতেছে? ডাক্তার নিচে যাইতে বলছে না যে মাহমুদা ম্যাডাম কোথায় আসেন? এর কাছে জিজ্ঞেস করুন আজকে একটা ব্যবস্থা দিতে আমি আচ্ছা স্যার, শতবার আসবো। আমার হচ্ছে উনি যে রিজাইন লেটারটা আনছে, হ্যাঁ ওই লোকটারে এখন উনি আমাদের সবার সামনে রিজাইন লেটারটা হাতে বুঝাই দিয়ে উনি অফিসের বাহিরে পাঠাই দিল আমাদের সবাই মিডিয়ার সামনে। এটা হইলে এখানে যারা আছে সবাই শিখবে এবং এটা পাঠাই দিয়ে আবার আসবে, এসে আবার তৃতীয় জন তাকেও এরকম রিজাইন লেটার আনবে, না হাতে ধরে পাঠাই দেবে, এরা এখানে আসতে পারবে না, উনি ঘোষণা দিয়ে দেবে। এটা ব্যবস্থা করেন তাহলে মেনটেন করি। হ্যাঁ আচ্ছা তুমি আসো সিঙ্গেলে যা জিজ্ঞেস করুন কি বলো। ভাই আপনার হেলথ চেকের পরে আপনি একটু ওই যে দুর্নীতিগ্রস্ত তার রিজাইন লেটারটা দিয়ে সবার সামনে এবং তাকে আপনি গেটের বাইরে একটু আপনি স্বয়ং যায় বের করে দিয়ে আসবেন। না 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 শুনেন আমার কথা শুনেন, হ্যাঁ মানে উনি আগে ওনাকে বের করার পরে তারপর আরো একজন আছে, তো ওনার রিজাইন লেটারটা আনুক, আনে দুজনকে বের করে দিলেই হচ্ছে। ওই দুজন তো প্রমাণিত তাই না? হ্যাঁ না বের করে দিবে উনি পাসপোর্ট অফিসে, তাহলে ঝামেলা কমবে। কথা না বলি কথা ভাই তো উপপরিদর্শক না অফিসের পরিচালক। ও আচ্ছা আচ্ছা, এমনি কি কোনো বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন? এই মেহেদি শারমিন সালাউদ্দিন, এই কে নাম দিছে এই তিনজনের? তিনজন থেকে ফোন পাইছে, তিনজনের জড়িত আছে। মেহেদি শারমিন সালাউদ্দিন, এই তিনজন। আপনি সালাউদ্দিন? ওই তো সালাউদ্দিন নাম বলো। আচ্ছা আপনার কথা বল, সালাউদ্দিন ভাই মেহেদি শারমিন। মেহেদি শারমিন। এই ওনাকে আবার ধরে দেন না, উনি মরে যাবেন। না না ওনার বিষয়টা বাদ দেন আপাতত। হ্যাঁ উনি তো সহযোগিতা করতেছে এবং উনি অলরেডি শারমিন মেহেদি চাকরি দিতে পারেন, আমাদের আবার কিছু বলো। ওই দুজনের এটা বলেন আমরা কালকে আবার আসবো আপনাদের। ফোন দিয়া ওনাদের দুজনের সালাউদ্দিন না শারমিন আর ওই আরেকটা আছে যে মেহেদি না কি বললো ওই নাম আমি তো ছিলাম না ভাই, আমি ডক্টর দেখছিলাম। যে ভিতরে আরেকজন তাকে বসেছে ওই যে মেহেদি।
আচ্ছা করে 10 মিনিট আপাতত রেস্ট করে টেনশন নিলে আজকে 5টা একটু বের হবে। একটু ওনাকে একটু হেল্প করেন। আসছে আমরা আর্মির কাছে দিয়ে দিচ্ছি আপনার প্লিজ এদিকে এসে পড়ুন। হ্যাঁ ওনাকে একজন তো চাকরিচ্যুত হয়েছে আর একজনকে চাকরিচ্যুত করে দিতে হবে। হ্যাঁ ওটা তো করবে ওটা আমরা করে দিতেছি সমস্যা নেই। শারমিন আর মেহেদি 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 না। পাসপোর্ট অফিস মেরামত করতেছে সাধারণ ছাত্ররা এবং জনতা। হ্যাঁ এইটাকে ওইটাকে হচ্ছে আপনি নিয়ে ওকে নিয়ে হ্যাঁ শাহরুখ নাম্বার সম্পর্ক সহ আছে। ভাই এটা কোড আর্মির কারণে এটা হচ্ছে কি দিয়ে ওকে একদম বাইর করে দেখ, ওই সালাউদ্দিনই বের করে দেখ। স্কুল কলেজের স্টুডেন্ট ভিতরে ঢুকবে বলে দিবা মেহেদিকে আপনি আর শারমিন কোথায় বসে? শারমিন কোথায় বসে? কয় নম্বর রুম সত্যি করে বলেন এখন বলতে সেনা বাহিনী ঢুকছে মাইরা খাই যাবো হ্যাঁ আচ্ছা একজন 101 এ 203 আর 205 টাকা বানায় 103 200 101 203 আর 205 এইদিকে তিনজন আছে সব মিলে যাদের নাম আমার পেয়ে দিই হ্যাঁ হ্যাঁ এই ওয়ান ফোন গাড়ি আমার আচ্ছা এটাই থাক তোমার কাছে এই ব্যাপারটা হ্যাঁ এইটা হচ্ছে মানে ওই যে দুর্নীতিকারী ধরছে তো তাদেরকে রিজেনের ব্যবস্থা করা হচ্ছে। কেউ নাই যাকে রিজাইন দিছে তাকে নিয়ে নামেন একসাথে। ভাই শোনেন, যাকে রিজাইন দিছে তাকে নিয়ে নামেন একসাথে। তাই নিচের গেটটা লাগাই দিলে ভালো হয়। অলরেডি আর্মি চলে আসছে। এখানে কি একজন আর কি ধরা পড়েছেন উনি আর কি সালাম দুর্নীতিতে অনেক পাসপোর্ট অফিসে অনেক দালাল হ্যাঁ হ্যাঁ আমাদের লোকজন অনেকভাবে অ্যারেস্ট করতেছি অনেকভাবে টাকা চাচ্ছে এবং ডকুমেন্টস পাওয়া গেছে। এই ওনার মোবাইল কার কাছে? জি জি বলেন জি জি ভাই সবাই বুঝে না এখানে আমি কিছু করবো না। আর্মিরা যেহেতু আসছে আমরা খালি একটা জিনিস চাই, যারা এখানে দুর্নীতিতে আছে সবার পদত্যাগ কেউ যেন বাকি না। ইমিডিয়েটলি এখন আপনারা এতক্ষণ বলছিলেন এখন যেহেতু আমাদের নির্বাচন ডাকছেন অবশ্যই জি 100% সেটা আমরা দেখতেছি এবং আমাদের সাথে এখানে আর্মি অফিসারও আসছে, কোনো সমস্যা নেই। এখন যে আমাদের দাবি একটাই, জি জি আমাদের দাবি একটাই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এই মোবাইলগুলো কার কাছে মোবাইল করে নিয়ে আসো। এই আমাদের কি বসে ভাইয়া ভিতরে কয়টা চেন নিয়েছেন তো ভাইয়া? ভাইয়া সবাইকে নিয়ে আসুন। সবাই বাইরে চেন নিয়ে আসুন। এক্সট্রা যারা স্কুল কলেজ যারা থাকে বাইরে তো। এই স্কুলের যারা এক্সট্রা সবাই বাইরে চলে যায়। গ্যাদারিং করা দরকার না। এখানে যারা কাইন্ডলি ভিতরে আসতে পারেন। বলেন সেনাবাহিনী আসছে, এখানে নিয়ে আসতে বলেন। ভিতরে আসলে সুবিধা দাও তো। রুমটা ছোট সবার ভাই বাকিগুলো যারা ওই তিনজন যারা আছে ওনাদের এখানে নিয়ে আসে। ঠিক আছে আমাদেরকে নিয়ে আসেন স্কুল থেকে নিয়ে আসেন। সেনাবাহিনী অফিসার বলছে এখানে নিয়ে আসতে। কলেজ বের হয়ে যাও।
দালালদের এখানে দেন। আমি একটা কথা বলি, আপনারা যদি সবাই একবারে কথা বলেন তাহলে আমি কারো কথা শুনতে পারবো না, জিনিসটা বুঝতে পারছেন? আর এখানে দয়া করে আপনারা যদি একটু ভিড়টা কমান তাহলে প্রতিনিধি আছে না, তারও বাইরে যান। দয়া করে একটু স্পেস মেইনটেইন করে এদিকে চলে আসো। বাকিগুলো এদিকে চলে আসো। এদিকে চলে আসো, এদিকে চলে আসো। বাকিগুলো এদিকে চলে আসো। এখন কে কথা বলবে আপনাদের পক্ষ থেকে? একজন কথা বলবে। একজন কথা বলবে। এ বল, হাতে বলেন। উনি হচ্ছে একজন দোকানদার। একজন ক্লায়েন্ট যখন ওনার কাছে আসে যে আমি পাসপোর্ট করব, তখন পাসপোর্ট করতে যদি ৬,০০০ টাকা লাগে, তখন উনি বলে আরো ২,০০০ টাকা এক্সট্রা লাগবে। এবার সে প্রতিনিধি করে, হ্যাঁ ২,০০০ টাকা এক্সট্রা কেন লাগবে? আমাদের পাসপোর্ট অফিসে টাকা দিতে হয়। পাসপোর্ট অফিসের টাকাটা কোন অফিসার কাছে দিতে হয়? এক অফিসার, এক অফিসার। এখন প্রমাণ হচ্ছে ফোনটা বের করে ওনাদের দুজন নাম্বার পাওয়া গেছে এবং ওনারা যে ওনাদের সাথে কথা বলছে এখানে যথেষ্ট প্রমাণ আছে, টাকা পয়সা লেনদেনের প্রমাণ আছে, ডাচ বাংলা ব্যাংকে লেনদেন করছে, বিকাশে লেনদেন করছে। ওরা যতদিন এই অফিসে চাকরি করছে ততদিনই এই এলাকার জনগণকে ওরা হয়রানি করছে। আমরা শুধু ওদের না, ওদের সাথে যারা জড়িত আছে সবার পদত্যাগ দেখে আমরা এখান থেকে সবাই যাবো, তাছাড়া আমরা এখান থেকে যাবো না, এটাই আমাদের দাবি। এতটুকুই। আপনাদের যত প্রমাণ প্রয়োজন ওদের কাছে আছে, আমরা দেখাতে পারবো। ওদের ফোন এখানে জব্দ করা আছে, আপনি এটা দেখতে পারেন। এতটুকুই। এর থেকে বেশি আরো কোনো দাবি আছে? না, দফা এক দাবি এক। আচ্ছা, এখন আপনার মুখে স্বীকার কথা আমরা নেব। ঠিক আছে? আপনার কথা শেষ? স্যার, আপনার কথা ঠিক আছে। স্যারের ছাত্ররা এসে আমাদের কাছে জানালো যে আমাদের স্টাফ এগুলো যে এরকম তার সাথে বাইরের মতো করে তাদের সম্পৃক্ততা আছে বা দেখানো গাছে দেখালো, আমরা সাথে সাথে আমি যাবেন অবস্থা তাদের ব্যবস্থা নেওয়া হলো, সাথে সাথেই তাদের পরিপ্রেক্ষিতে ডিজিটাল ব্যবস্থা নিয়ে তাকে চাকরির জন্য এখানে শুধু একজনকে আপনার নামটা ইমরান, আপনার নামটা এটা একজনের সেটা আমি আচ্ছা ঠিক আছে। এখন আমি যে কথাটা বলি যে আমরা নতুন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমরা এখন সবাই যত ধরনের দুর্নীতি যা কিছু আছে সবগুলো মানে আস্তে আস্তে করে এটা শেষ করার চেষ্টা করতেছি। আমাদের সবার পদক্ষেপ আছে, একবারে সবকিছু শেষ করা সম্ভব না। আমরা আস্তে আস্তে করে করতেছি। আপনারা এই জায়গাটায় আসছেন, এই জায়গাগুলো আমাদেরকে ধরাই দিচ্ছেন অথবা চিহ্নিত করে দিচ্ছেন যে জায়গাগুলোতে সমস্যা আছে, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আপনাদের দাবি এখান থেকে পদত্যাগ যাই বলেন, হয়তো একটু সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? যদি কারো কোনো ফল্ট থেকে থাকে অবশ্যই হি উইল বি পানিশড। যদি কেউ কোনো ভুল করে থাকে অবশ্যই হি উইল বি পানিশড, বাট আপনাদেরকেও আমাদেরকে একটু সময় দিতে হবে। কারণ কি, যেহেতু কোনো সরকারি চাকরি এগুলোর একটু প্রসিডিং আছে। হ্যাঁ, আপনারা যদি আসছেন একটা দাবি নিয়ে আসছেন তাহলে বলবেন। এখানে কিন্তু এই দুজনে সম্পৃক্ত না, আমরা এই দুজনকে এখন নিয়ে যাবো, আপনার সামনে নিয়ে যাবো। ওদের থেকে আরো এই অফিসে যারা এমডি সহ যারা আছে তাদের তথ্য থেকে আমরা নিব, এরপরে আমরা আস্তে আস্তে একসঙ্গে নিতে থাকি। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি, শোনেন, আমি একটু কথা বলি। আচ্ছা, আমি একটু কথা বলি, দাঁড়ান, আমি একটু কথা বলি। সেটা হচ্ছে এখন যার রিজন লেটারটা আসলো, এটা একটু আপনারা একটু কনফার্ম করে আমাদেরকে, হ্যাঁ, তাকে আমি একটু শেষ করি। যেহেতু উনি প্রধান, উনি না থাকলে প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাঘাত ঘটবে। হ্যাঁ, আমরা ওনার ব্যাপারে ছেড়ে দিচ্ছি আপনাদের কাছে, আপনারা এটা তদন্ত করে। হ্যাঁ, আমি একটু বলি। তো এখন যাদের দুইজন আছে তাদেরকে ইমিডিয়েটলি
মানে পদত্যাগের পত্র দিয়ে আমাদের সামনে দিয়ে নিয়ে গেলে আমরা একটু শান্তি পাবো, যে যারা মানে ওরা তো ছোট পজিশনের, ওদের কাছ তো আর ব্যাঘাত ঘটবে না, তাহলে ওদেরটা একটু আমাদের নিশ্চিত করবেন কিনা এখন। হ্যাঁ, একটা আরেকটা আছে। এখানে আপাতত একজনের জি 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 আসছে, ঠিক আছে? মাহমুদ আছে আরেকজন, আচ্ছা আমি বললাম তো শুধু মাহমুদ আর সালাউদ্দিন না, না, এই অন্ততপক্ষে এই দুজনেরটা, এই দুজনেরটা এখন 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 যেহেতু আমরা এত কষ্ট করছি। হ্যাঁ, জি 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 কাইন্ডলি, না এটা আমরা ইমিডিয়েট নিয়ে আসছি, বা উইথিন আধা ঘন্টার ভিতরে নিয়ে আসছি। জি জি জি, আমি সেটাই বলছি, এই দুইটাকে আপনারা যদি সবাই সামনে। এবং আরেকটা দাবি আছে, আরেকটা দাবি হচ্ছে উনি নিজের হাতে আপনাদের সাথে ওনাদের দুজনকে উপর থেকে নিচে হাঁটায় নিয়ে যাবে, রাস্তায় ওনারা আপনাদের কাছে তুলে দেবে, তাহলে এই যারা আছে তারাও শিখবে এটা একদম। উনি নিজে না কান ধরে হোক বা এমনি হোক, কান ধরে না, আমি বলি ওইটা ওনারা দিবে, হ্যাঁ এটা আপনারা দিবেন, কিন্তু উনি একটু দেখাক যে না উনি বের করে দিছে, উনি আমাদের প্লিজ আমি বলি, আমি চাচ্ছি উনি দেখাক, এখানে আরো কর্মচারীরা দেখুক যে উনি এই দুর্নীতিগ্রস্ত যারা তাদেরকে বের করে দিছে, মানে হাঁটায় নিয়ে উনি গেটের বাইরে বের করে দেবে, এরপর থেকে আর ওনাদেরকে যেন এইটার ভিতরে না পায়, এইটুকু হচ্ছে উনি ইনশোর করুক। উনি হেল্প করছে, অনেক যথেষ্ট হেল্প করছে, সালাউদ্দিন সাহেব যথেষ্ট হেল্প করছে আমাদেরকে। যেহেতু হচ্ছে একটা আসছে, আরেকটার জন্য একটু সময় লাগবে। জি জি রাইট, হ্যাঁ মেহেদি হ্যাঁ মেহেদি। আচ্ছা ঠিক আছে, আপনার যদি খারাপ লাগে আপনি আমাকে বলতে পারেন। না, আপনি কি না, ওনার প্রেশার চেক করানো হয়েছে, ডাক্তারে নাই। ঠিক আছে ভাইয়া, আপনাদের কথা তো শোনা হয়েছে। জি জি আরেকটা বিষয় সেটা হচ্ছে কি ওনাদের জন্য যারা এখনো হ্যারাস হচ্ছে এবং যারা হয়েছে এবং যাদের কাগজপত্র আর কি পেন্ডিং আছে, সবার কাগজপত্র যেন ক্লিয়ার হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ অনেকজন এখানে আপনি ভাইয়া চিন্তা করতে পারবেন না, একটা ডেট চেঞ্জ করার জন্য 3টা কাউন্টারে পাঠায়, এরপরে একজন দালাল এসে বলে কি 2000 টাকা দেন ডেটটা ঠিক করে দিব। অবাক করার মতো অবস্থা। একটা মানুষের কত টাকা লাগে বলেন জীবনযাপনের জন্য? এটা বাংলাদেশের হয়তো অনেক জায়গায় এই ধরনের সিস্টেম হয়ে গেছে। জাস্ট একটা ডেট চেঞ্জ করার জন্য, একটা ডেট। আমরা সব চেঞ্জ করে বলবো ইনশাআল্লাহ, আপনারা সহযোগিতায় আমরা সব করে বলবো ইনশাআল্লাহ। এইটুকু আমাদেরকে সময় দিতে হবে আপনাদের। এবং আমরা সবসময় কিন্তু এটা আমরা মনিটরিং এর ভিতরে রাখবো। আমরা অনেক খুশি আপনাদের অনেক। যাক, তবে সালাউদ্দিন সাহেব আমাদের হেল্প করছে, ওনার প্রতি আমরা চাই উনি আরো সংশোধন হোক, সামনের দিনগুলো বুঝুক, কারণ এখন হচ্ছে চেঞ্জের সময়। ইমিডিয়েটলি ওনারটা আপনি একটু রিজাইন লেটারটা আনার ব্যবস্থা করেন প্লিজ, ফোন দিয়ে এনে আপনারা বের করে দেন। আর সালাউদ্দিন সাহেবকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তুমি সামনে আর এমন কিছু না করে। উনি সচেতন হলে আচ্ছা, ওনাদের মোবাইলগুলো আপনারা কার কাছে আছে এগুলো? হ্যাঁ দিয়ে দেন, রাইট। আপনাদের কথা সব শোনা হয়েছে। জি, জি। এখন আপাতত রিজন লেটারটা আসুক। এটা আমরা নিশ্চিত করব, না দুইটা রিজনেটা আসবে তারপরে আমরা নিশ্চিত করব। হ্যাঁ, আপনি একটু আপনার ডিজির সাথে একটু কথা বলেন সালাউদ্দিন সাহেব প্লিজ। রাখতে পারে আমাদের উপর। আচ্ছা আচ্ছা আমরা নিশ্চিত করব, আমি কথা দিয়ে গেলাম, আমার স্যারও আসছে এখানে, কথা দিয়ে গেলাম আমরা ওই দুটো ডিজাইনে আমরা নিশ্চিত করব সালাউদ্দিন সাহেবের কাছ থেকে। হ্যাঁ এইটুকু আমরা আমাদের ভরসা লাগে এইটুকু আমরা। জি 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 আমরা এইটুকু নিশ্চিত করব, আমাদের একজন বাকি যারা তাদেরকে ধরা শুরু যেন সবাই হ্যাঁ, হ্যাঁ। আমাদের একজন থাকুক যেন সবাই কনফার্ম করতে পারে। সব নিয়ম ধরবো, সব নিয়ম ধরবো। দেওয়ার দায়িত্ব আপনাদের। এবং আমরা প্রাথমিকভাবে আপনাদের সাহায্য করছি, বড় টিমটা ধরবেন আস্তে আস্তে। আমরা পাসপোর্ট অফিসের সামনে একটা ব্যানার লাগিয়ে দিব। এই পাসপোর্ট অফিসে যদি কেউ ঘুষ চায়, কোনো সাধারণ মানুষকে হয়রানি করে, ওইখানে আমরা কারো নাম্বার দিয়ে দিব, সেনাবাহিনীর নাম্বার দিব। এই অনুমতিটা আমাদেরকে যেন দিতে হবে, যেন ওই পুস্টার জন্য কেউ না করে। আমি ফটোটা আপনি রাখি। আমরা লাগিয়ে দেব, ওকে? অনুমতি দিয়ে দেব। আমরা চাই, আমি সহযোগিতা করবো। অবশ্যই, হ্যাঁ। আমাদের কথা হচ্ছে আপনারা ভিতর থেকে চেঞ্জ হন, মানে ভিতর থেকে দেখেন একটা মানুষ অনেক কষ্ট করে। যদি এখন চাই, আপনাকে এখানে পদত্যাগ করতে বাধ্য, কিন্তু আমরা আপনাকে ওয়ার্নিং দিই। সালাউদ্দিন সাহেব জানেন একটা পাসপোর্টের জন্য কত দূর থেকে আসে একটা মানুষ, অনেক দূর থেকে আসে, আসার পরে রিটার্ন যেতে হয়, ফিরে যেতে হয়, অনেক সময় রিটার্ন যেতে হয় 3 বার 4 বার আসতে হয়। আপনার নাম বলছে। শোনেন, আজকের এই দিন না, আপনাদের একটা সময় স্রষ্টার কাছে এটা করতে হবে, বুঝছেন? জবানবন্দিতে ওনার নাম সহ উল্লেখ করা আছে। আপনারা চাইলে জবানবন্দিতে থাক, এখন আপাতত থাক, আপাতত না ওনাকে আর কি উনি অনেক হেল্প করছে আমাদের। আপাতত রেস্ট দিন। না থাক, উনি হেল্প করছে, আর পুরো প্রতিষ্ঠান তো ওনার উপরে। সবাই যদি ওনারে বলে হ্যাঁ, তাহলে তো চলবেই না। না। বেশি দিন হয়নি আসতে। কতদিন হয়েছে? অফিসে তো অনেকে না উনি তো একটা সিস্টেমের ভিতরে চলে আসছে, হ্যাঁ, এই জন্য একটা ব্যাপার আছে। এখানে যে নেইম থাকে, এক
একটা অফিসের মেইন যে থাকে উনি সতর্ক হলে আমার মনে হয় না ওই অফিসে কোনো ঘুষখোর থাকবে বা সাধারণ মানুষকে হয়রানি করতে পারবে। ওনার কি এত একটা পাসপোর্টের জন্য 5 বার 6 বার আসতে হয়, তারপর ওরা ফেরত যায় যে ওটা হাতে পায় না। শুধু পাসপোর্ট আর মুখে একবার 6 বার আসা হয় না, এখানে টাকা দিয়েও মানুষ হ্যারাসমেন্ট হতে শিকার হচ্ছে। সেটা সকালে প্রমাণ পাইছে, একজন মহিলার সাথে বক্তব্য নেওয়া হয়েছে, একজন মহিলা একজন ছেলে দুজনের থেকে বক্তব্য নেওয়া হয়েছে। সকালে টাকা নেওয়া হয়েছে, তারা নিজে বয়ান দিয়ে দিয়েছে। সরকারিতে পাইছেন মোটামুটি, কিন্তু চাকরির তো লাভ নেই। আপনি কি পাইছেন এরকম সব কিছু পাইছেন? আচ্ছা প্লিজ, ওনারটা কি চলছে, প্রসেস চলছে না? ওনাকে একটা ফোন ধরছে না বাস আবার একটু ট্রাই করেন, কাইন্ডলি একটু ট্রাই করেন। দুইটা আমাদের এখান থেকে একজনটা ইমিডিয়েটলি আধা ঘন্টার মধ্যে হয়েছে, আর দুইটা করা বাকি। শারমিন নাজমুল আর মেহেদি। মাহমুদা আছে, মাহমুদা মাহমুদা ম্যাম 201 নাম্বার। বসে বসে চেম্বার নাম্বারটা দেখে 101 সাধারণ। তারপরে উপরে একটা মানুষ যদি ঘুষখোর না হয় আমরা আগে শারমিন আছে, পাবে গেল। শারমিন নামে একজন আছে। হ্যাঁ দেশের অবস্থা যাবে না। 6 জন সহ দুর্নীতি আরো যারা আছে, আরো আছে। কোনটা চেক করে আরো পাবেন। অবশ্যই তিনজন প্রমাণ পাওয়া যাবে না এরকম কোনো কাহিনী নেই। যে ফোনগুলো পাওয়া গেছে, এই ফোনগুলোতে ওনাদের সহ ওনাদের আরো উপরে যারা আছে তাদের সাথে লিংক আপ আছে। আপনার হোয়াটসঅ্যাপ প্লাস আমরা এই জন্য ফোনটা ফোনে আমরা ওনাদেরকে নিয়ে যাব, ঠিক আছে? নিয়ে যাওয়ার ফার্দার ইনভেস্টিগেশন কি করা লাগে, উপরে লেভেলে নাই, ওনারা একটু নিচে লেভেলে হ্যাঁ, জানিয়ে দেন যেন এই ইনভেস্টিগেশনের ইয়েটা আমাদের যেন শেষে রিপোর্টটা দিয়ে দেয়। ঠিক আছে? একজনটা আসে, আরেকজনটা আমরা হয়তো চেষ্টা করতেছি, বাট এই পর্যন্ত আমাদের কিছু সময় হ্যাঁ, রাইট। আপনাদের যে মধ্যে যে একজন আমার সাথে থাকেন, যে হচ্ছে মেইনলি আমার সাথে সমন্বয় করবেন থাকে, পার্সোনাল আমার সাথে কথা বলতে চাই, যদি জায়গাটা ফাঁকা করে দেন। আচ্ছা, একটু একজন থাকেন, আপনি থাকেন, আপনি আর আমি থাকতেছি। আপনারা তো দেখলেন সবাই যে কি পরিমাণ দালাল হয়ে গেছে। যারা ভিডিও করতেছেন তারা শুরু থাকেন। ভিডিও করতেছে একজন একজন ভিডিওর একটা ফোন যথেষ্ট। হ্যাঁ, একটা তো আমরা যেহেতু চেক করছি আমরা আমরা ফোনটা চেক করছি, যেটা আমরা ইয়ে বলতে পারি যে কোথায়। হ্যাঁ, এটা ইনভেস্টিগেশন পরে ঠিক আছে, একজন বলেছে, একজন হবে। আর কেউ যেন না আসে। ঠিক আছে, একজন। বাইরে যাতে আপনি কি পাঠাচ্ছেন? ওনার সহকারী আছে না, ওনার সহকারীর সাথে যোগাযোগ করতে পারেন তো। না, বলেন যে এখন এখানকার সিচুয়েশন এটা, একটু আপনার সাথে যোগাযোগ করতে বলেন, সহকারীরে ওনাকে নক করতে বলেন, তাহলে একটু তাড়াতাড়ি হবে। হ্যাঁ, ওই অফিসারকে একটু নক করতে বলেন, ওনার সহকারী তো ফোন ধরবে, তাই না? ওই রুম থেকে সব কিছু না আসে। ভাই, আমার মনে হয় আপনি ওনার সহকারীকে একটু ফোন করেন। হ্যাঁ, যত তাড়াতাড়ি করবেন ঝামেলা শেষ হয়ে যাবে, তত তাড়াতাড়ি। সহকারীকে একটু ফোন করে বলেন যে, না, সহকারীকে বলেন প্রসিডিউর করতে হলে তো এটা তো নতুন আরেকজন একটা করতে হবে, তাই না? আপনি তো একটা করছেন, সহযোগিতা করছেন। আপনি যদি একটু নড়চড় করেন আমি কিন্তু আপনার উদ্যোগের কথা বলবো। আপনি
না না কখনো এমন না না অনেক কখন আমার কাছে আসে। উনি অনেক সহযোগিতা করতেছে, উনি অনেক সহযোগিতা করতেছে। উনি যদি একটু নাড়াচাড়া করে হিসেবে করে, আমি কিন্তু ওনার বিরুদ্ধে কথা বলবো। ওনার কিছু অনেক প্রমাণ আছে। ওনাকে তো উনি বারবার বলছে অবস্থা। আমরা কি সবাই এখন সুস্থ? আমাদের এক একজনের গলা শেষ চিলাইতে চিলাইতে। আমরা তো যথেষ্ট সময় দিচ্ছি, ওটা যেরকম আধা ঘন্টার মধ্যে হ্যাঁ। এখানে অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। আপনি একটু তাড়াতাড়ি করেন, আমরা চলে যাবো। উনি যত দ্রুত ফর্ম করে তত দ্রুতই আমাদের জমা করা হবে। আমরা তো এরকম সময় নষ্ট করবো না। এটা কি সাদ আহমেদ? হ্যাঁ, সাদ। আহমেদ? সাদ। না ওই একজনের কথা বললো, ওই আগে ওই ভাইয়ের সাথে কথা বলেন, ওই যে আর্মি অফিসারের সাথে। আর্মি আর্মি অফিসার যে আছে, ওর নাম কি ওনার? ওনার নাম কি? ওই যে ভাই 101 আছে। 101 আছে। ভাইয়া এখন কি দুইজনেরটা হবে না আপনি একটু সিদ্ধান্তটা দিয়ে দেন কাইন্ডলি। কাদের কথা বলবো ভাই? আপনারা আপাতত- কাকারই চাইছেন, আমাকে বলেন। শারমিন, তাকে ফোন দিয়েছি। হ্যাঁ, নাজমুল, হ্যাঁ, মেহেদি, মাহমুদ, সাদ আহমেদ হ্যাঁ, এরা সবাই এখানে চাকরি করেন। চাকরি করে এবং সবাই বসে অনেক অনেক আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন মনে এতগুলো- করেন এতজনের একসাথে চাইলে পরে অফিস চলে যাবে। অফিসে, হ্যাঁ অফিস খুলে দাও, কিন্তু কোনো ঘুষ করে অফিসে থাকতে আচ্ছা হবে ঠিক আছে, ওটা আমি বুঝতে না। পারছি। চাইলে হচ্ছে আমাদেরকে ভাই একটু সময় দিতে হবে, যে আমাদের অবশ্যই সময় রিপ্লেস দিচ্ছি, অবশ্যই। বুঝতে পারছেন? ভাইয়া আপনাদের শোনেন, অবশ্যই যুক্তিযুক্ত- এটা লিস্টটা থাকুক আপাতত, এই দুজনের ব্যবস্থা করুক। হ্যাঁ, আমি এটাই শোনেন, বলতেছি আপনাকে। হয়েছে কি এদেরকে তো কাজ আছে, কারণ অনেক আর্জেন্ট পাসপোর্টের কাজ আছে। বেশি বাড়াবাড়ি করছে, ওনারটা নিয়ে আমি যাবো, এখান থেকে যাবো, এই নিয়ে যাবো, সামনে। আচ্ছা ভাই, আচ্ছা, পার্সোনাল গাছটা রাখা আমার- হ্যাঁ 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 প্লিজ, এটা ওনার তদন্ত করবেন না, সমস্যা নেই। হ্যাঁ, আমার কথা আপাতত শুনুন। ওনার যে হচ্ছে আপনার ওনাদের দুজন এটা চাইছেন, আচ্ছা ঠিক আছে, ওটা আমরা ব্যবস্থা হ্যাঁ। বাট এই লিস্ট- আপনাদের কথা অনুযায়ী যে ওদের প্রমাণ পাওয়া গেছে, অবশ্যই আমরা এটা তদন্ত করে যদি পাই ওনাদেরকে এখানে রাখা হবে না। রিপ্লেস একজনকে তৈরি করে তারপরে। বাট আমার ওই এখন মনে করেন আপনার এই জায়গায় কেউ নাই, আপনার কাজটা কে করবে? আপনি বলতেছেন 2 দিনে কাজ হয়ে যাবে, কিন্তু কাজটা আপনি কে করবে? করার মতোই কেউ নেই, আমার কথা বুঝতে পারছেন? তো মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে ঠিক আছে, আপনাদের এই দুজন আপনারা যদি এই করছেন, ওই দুজনকে আমরা নিয়ে যাচ্ছি। সাথে প্লিজ ওনাকে নিয়ে যান, উনি আমার সাথে, উনি এখানে সবার সাথে হয়রানি করছে, সে অস্বীকার করছে বা মোবাইল নিয়ে গেছে, অনেক কিছু, এই যে সামনে এমনকি সকালে যে মহিলাটা বক্তব্য দিয়েছে, তিনি ওই মহিলার নাম উল্লেখ করে দিয়েছে যে ওনার থেকে উনি করেছে এবং ওনাকে একবার না 2বার না 6বার একই কাজের জন্য একই ডেটে 6বার করেছে, যার জন্য মহিলাকে একটু বেশি। এত পরিমাণ অন্যায়, এগুলা মানে বলতে একদিন সময় লাগবে যদি আমরা সবাই একসাথে দাঁড়াই বলি। এত পরিমাণ ঘুষ খাইছে, কতগুলো নাগরিক এখানে প্রতিনিয়ত পাসপোর্ট করতেছে, প্রত্যেকজনকে হয়রানি করা হয়। একটু থেকে একটু কাগজ তুলতে পারলে হবে না, টাকা দিলে সবই ঠিক হয়ে যাচ্ছে। এগুলো কি? আমরা তো চাই না আমাদের নাগরিক এখানে এসে হয়রানি হোক। আমি এই এলাকায় থাকতেই এই এলাকার কোনো জনগণকে আমি এখানে হয়রানি হতে দিব না। ঠিক আছে, আমি আপনাকে বুঝতে পারছি। হ্যাঁ। শারমি, আর এই যে ওনার নাম, আপনার নাম কি? এক বড়লোক হাতের থেকে ফোন টান দিয়ে নিয়ে গেছে। পরে ছাত্র আমি ওর ফোন নিতে আমার হাতের থেকে টান ফোন নিয়ে গেছে। ফোন দিবে না, অনেক যুদ্ধ করে তো ফোনটা না। শারমি, আমি এই দুজনকে যেভাবে আজকে চাকরিচ্যুত করেন, আমরা চলে যাবো। আর বাকি যে যেগুলো আছে আর শারমিন এখন আপাতত এখানে যে দুইজন আছে, দুজনটা দেখে যাচ্ছে। হ্যাঁ। তারপর শারমিন টাকাটা আমরা বাদ দিলাম। আর রিপ্লেস আপনাদের করতে যতদিন টাইম লাগে আপনারা নিয়ে ওদেরকে চাকরিচ্যুত করে দেন। আর উনি যেন একটা অনুমতি দেন, আমরা যেন একটা ব্যানার লাগাতে পারি, এই অনুমতিটা দিলে হবে। এটা এই ব্যানার বলতে আপনি একটা প্রিন্ট কপি করে আপনার রুমের সামনে ওটা নিয়ে দিবেন, ছোট একটা প্রিন্ট কপি। উনি লাগাই দেবে, উনি লাগাই দেবে। এটা আমাদের লাগানোর কোনো দরকার নেই, এখানে লিখে প্রয়োজন আমরা দেবো, সমস্যা নেই। আপনারা নিজেরাই লাগাবেন। ওনাকে পরে আমি অলরেডি করে ওনারটাই এটা, ওই যে নিচেরটা। হ্যাঁ। আর এটা নিশ্চিত করতে হবে এরা যেন আর কখনোই কোনো পাসপোর্ট অফিসই যেন এদেরকে না দেখা যায়। কোনো নাগরিক এটা একটু যদি নিশ্চিত বলে করবেন, যে ঠিক আছে? হয়রানি হয়েছে, তাহলে কিন্তু আপনার এই কথা উত্তর দিতে হবে, আপনার জবাব দিতে হবে যে এখানে কেন হয়রানি হলো। এতদিন খাইছেন, তার মানে এই না যে সারা জীবন খাবেন। ঠিক আছে, এখন আমরা একটা সমঝোতায় আসি, দ্রুত সময়ের হ্যাঁ, ব্যাপার। অবশ্যই। আমরা আপাতত ওই দুজনকে কাছে রেখে দিচ্ছি। কোন দুজনকে? হ্যাঁ। তিনজন আছে। সে দোকানদার, উনি তো হ্যাঁ 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 নিয়ে যেতে হবে। ফার্স্ট ভিকটিম উনি, ওনার কাছ থেকে তথ্য নিতে হবে। ঠিক আছে, আমরা কাছাড়িতে নিয়ে যাচ্ছি। ফার্দার ইনভেস্টিগেশনের আন্ডারে আমরা আস্তে আস্তে যে হ্যাঁ। কজন এখানে আছে এদেরকে বদলি করে দেওয়া হবে। রাইট, শারমিন কি এখন একটু কিছু করার জন্য? দেখেন আমরা একটু স্যাক্রিফাইস করেন। আমরা কত থাকি সবগুলো নিয়ে আমরা একসাথে কাজ করতে পারবো। আপাতত এই দুজনকে নিয়ে যাবো। শারমিন ম্যাম যিনি আছে, আমাদেরও কাজের লিমিটেশন আছে, যে Right. না লিমিটেশন ওগুলো বাদ। আমরা এখন আপাতত এখানে যে দুজন নিয়ে আসি, আমরা এখানে কাজ করছি।
এই দুজনেরটাই দেখতে চাই। আচ্ছা, নিয়ে যাচ্ছেন। আপনারা আপনাদের যে নিয়ম অনুযায়ী নিয়ে যাচ্ছেন। এই দোকানদারকে নিয়ে যাচ্ছেন আপনাদের নিয়ম অনুযায়ী, আর এই দুজনকে আমরা করছি। হ্যাঁ। আপনার নামটা কি? শাকিল আহমেদ। ওনাদের পাসপোর্টে ওনাদের হোয়াটসঅ্যাপে যে সমস্ত দোকানদার নাম্বারের সাথে লেনদেন আছে ওদেরকেও আশা করি দরকার হবে। ওয়ান ব্যাংকের আগে ওনার তো কোনো রিজন লেটার হয়নি, ওনারটা হয়েছে। হ্যাঁ, ওনারটা হয় না, ওনারটা হতেই হচ্ছে বললো। তৈরি হচ্ছে হচ্ছে তৈরি প্রসেস চলছে। এক্সকিউজ মি, ওনারটা প্রসেস চলছে, আপনি তো বললেন না না করা হয়নি। একটু ফোন করেন, ফোন করেন। এই দুজনেরটাই করো। একজনটা হয়ে গেছে শুধু ওনারটা। হ্যাঁ, ওনারটাই করেন। কল ঢুকে কম সময়ে এটা করা যেতে লেখানো করতে হবে। ওটা হচ্ছে আপনার সাড়ে তাও ঠিক আছে, পরে তো হবে। আপনি একটু প্রয়োজন মতো অফিসারের সাথে একটু কথা বলিয়ে দেন, প্রয়োজন মতো। আচ্ছা ঠিক আছে, আপনারা আপাতত কিছুক্ষণ ব্রেক নিতে পারেন, যেহেতু একটু লেটার আছে একটু আচ্ছা, টাইম। হ্যাঁ, আমরা একটু break নিচ্ছি। ঠিক আছে, আপনারা চাইলে কিছুক্ষণ ব্রেক নিতে পারেন। লেটারটা আসলে আমরা হচ্ছে মানে এটা আপনারা দেখেন, তারপর আমরা নিয়ে ঠিক আছে, যাচ্ছি। আমাদের সেক্রেটারিরা ভালো আছে, আমরা ওয়েট করি লেটারটা আসুক, আমরা কনফার্ম হয়ে তারপরে হ্যাঁ আমি আছি, পাসপোর্ট অফিস আছে।